ভয় আর ধ্বংসস্তূপ পেরিয়ে অবশেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে গাজার মানুষ। দীর্ঘদিনের আগ্রাসনের পর প্রথমবারের মতো থমকে দাঁড়িয়েছে গোলাগুলি, স্তব্ধ হয়েছে ধ্বংসের হাহাকার, পিছু হটছে দখলদার সেনারা, ফিরে আসছে ঘরছাড়া মানুষ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। যুদ্ধের অন্ধকারে হারিয়ে যাওয়া শহরগুলো যেন আবারও ধীরে ধীরে ফিরে পাচ্ছে তাদের পরিচিত মুখ, পথ আর কণ্ঠস্বর। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, ফলে দখলদার সেনারা গাজার কিছু অংশ থেকে পিছু হটতে শুরু করেছে। এতেই কিছুটা স্বস্তি ফিরেছে অবরুদ্ধ উপত্যকাটিতে। হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি শুক্রবার থেকে পরিত্যক্ত বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অন্যতম বৃহৎ সামরিক নির্মম অভিযানের শিকার হয় গাজা সিটি। যুদ্ধবিরতি ঘোষণার পর ধুলোমাখা পথ ধরে বিশাল এক বাস্তুচ্যুত মানুষের স্রোতকে শহরটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 12টায় যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে। শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের সরকার হামাসের সঙ্গে এই যুদ্ধবিরতি অনুমোদন দেয়, যার ফলে 24 ঘণ্টার মধ্যে গাজায় আংশিক সেনা প্রত্যাহার এবং পূর্ণাঙ্গ যুদ্ধ স্থগিতের পথ সুগম হয়। চুক্তি অনুযায়ী হামাস 72 ঘণ্টার মধ্যে জীবিত থাকা 20 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এর বিনিময়ে ইসরায়েল কারাগার থেকে 250 জন দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দেবে। পাশাপাশি যুদ্ধ চলাকালীন গাজায় আটক 1700 জনকে মুক্তি দেয়া হবে। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় শত শত ট্রাক ভর্তি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছাবে। ইসরায়েলি বাহিনীর আক্রমণে ঘরবাড়ি হারানো ও তাঁবুতে আশ্রয় নেয়া লাখ লাখ বেসামরিক মানুষের জন্য এই সাহায্য অপরিহার্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ অবসানের উদ্যোগের প্রথম পর্বে গাজার প্রধান শহরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে। তবে উপত্যকার প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি বাহিনীর হাতেই। এই যুদ্ধে ৬৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, তবে এখনও কিছু বাধা রয়ে গেছে, যার মধ্যে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি তালিকা প্রকাশ এবং যুদ্ধ শেষ হলে ধ্বংসস্তূপ হয়ে যাওয়া গাজার শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনও চুক্তিবদ্ধ হওয়া বাকি। যদিও হামাস এখনও ইসরায়েলের নিরস্ত্রীকরণের দাবি মেনে নেয়নি। যুদ্ধবিরতির এ অস্থায়ী শান্তি হয়তো গাজার জন্য মুক্তির এক নতুন সম্ভাবনার জানালা খুলেছে, তবে বাস্তবতা এখনও কঠিন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার স্বপ্ন, বন্দীদের মুক্তির অনিশ্চয়তা আর ভবিষ্যৎ শাসন ব্যবস্থাকে ঘিরে রয়ে গেছে অনেক প্রশ্ন। তবু সহিংসতার ধ্বনি থেমে যাওয়ার এই মুহূর্তটাই এখন গাজার মানুষের জন্য আশার আলো। এ আলো যেন নিভে না যায়, সেই প্রার্থনাই এখন সব বাস্তুচ্যুত হৃদয়ের একমাত্র চাওয়া। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।